ভালো লোক কোনোদিনও দুঃখ নাহি পায়, সবার সাথে মিলেমিশে আনন্দে কাটায়। কণ্ঠে বৈশাখীতে আমি তোমাদের স্বাগত জানাই। তোমাদের একটা খুব ভালো গল্প আমি শোনাতে চলেছি। তোমরা আমার সঙ্গে থাকো আর গল্পটা শুনতে থাকো। গল্পের নাম হচ্ছে ইচ্ছাপূরণ পাথর। দুঃখীরামের আপনজন বলতে কেউ ছিল না। সামান্য 2-4 টাকা যা ছিল তাই নিয়ে সে একদিন বেরিয়ে পড়ল তীর্থ ভ্রমণে। তখনকার দিনে তো আর রেলগাড়ি ছিল না। হাঁটতে হাঁটতে সে চলল মেঠো পথ ধরে। হাঁটতে হাঁটতে একদিন সে এসে পৌঁছালো এক গ্রামে। পথের পাশে গ্রামের ছেলেরা একটি নেংটি ইঁদুরকে লেজে সুতো বেঁধে খুব নাচাচ্ছিল। ইঁদুরটা পালাবার জন্য ছটফট ছটফট করলেও ছেলেরা কিন্তু তাকে যেতে দিচ্ছিল না। ছেলেরা হাততালি দিচ্ছিল আর হাসছিল আর নাচছিল। ছেলেরা বলল, দেখো, এসে দেখো, ইঁদুরের নাচ দেখো। দেখে দুঃখীরামের খুব কষ্ট হলো। বলল, ওকে ছেড়ে দাও ছেলেরা, আমি তোমাদের কিছু পয়সা দিচ্ছি। ছেলেরা অমনি রাজি হয়ে গেল। ছেলেরা হাত পেতে দুঃখীরামের কাছ থেকে কটা পয়সা নিল। যেই না তারা পয়সা পেয়েছে, আনন্দে ধিকতাক ধিকতাক করে নাচতে নাচতে তারা ইঁদুরটাকে ছেড়ে দিয়ে চলে গেল। ইঁদুরটা দৌড়ে এক লাফে ছুটতে গিয়ে মাঠের একটা গর্তে, যেখানে সে বাস করত, সেখানে ফুরুত করে ঢুকে পড়ল। দুঃখীরাম হাঁটতে হাঁটতে আবার আসতে লাগলো। এই গ্রাম ওই গ্রাম সেই গ্রাম পার হতে 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 আবার একটা গ্রামে এসে দেখে সেখানে একদল ছেলে একটা গাধাকে জ্বালাতন করছিল। গাধাটাকে পিছনে 2 পায়ে দাঁড় করাচ্ছিল। গাধা 2 পায়ে দাঁড়াতে পারবে কেন? 2 পায়ে দাঁড়াতে গেলেই সে ঢিপ করে পড়ে যাচ্ছে। গাধা 2 পায়ে দাঁড়াতে কোনো দিন পারে? সে দাঁড়াতে গেলেই ঢিপ করে পড়ে যাচ্ছে। মার খেয়ে খেয়ে বেচারার তো অবস্থা একদম খুব খারাপ হয়ে গেছিল। বেচারা মারের চোটে কাতরাচ্ছিল। দেখে দুঃখীরামের বড় কষ্ট হলো। বলল, বাচ্চারা, ওকে তোমরা ছেড়ে দাও, আমি তোমাদের কিছু পয়সা দিচ্ছি, সেই পয়সা দিয়ে তোমরা কিছু কিনে খাওগে। দুঃখীরামের এই কথাটায় ছেলেপিলে খুব খুশি হয়ে গেল, হাততালি দিয়ে নাচতে লাগলো। দুঃখীরাম তাদেরকে কয়েকটা পয়সা দিল। ছেলেরা পয়সা পেয়ে গাধাটিকে ছেড়ে দিয়ে যে যার মতো চলে গেল। দুঃখীরাম এবার দেখলো গাধাটি নিজের গন্তব্যস্থলে টুকটুক 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 করে চলে গেল। আর সে কাতরাতে কাতরাতে কচি কচি ঘাস খেতে খেতে যেতে লাগলো। গাধাটাকে চলে যেতে দেখে তার খুব আনন্দ হলো। দুঃখীরাম হাঁটতে হাঁটতে আবার তার তীর্থযাত্রা শুরু করলো। এ গ্রাম ও গ্রাম সে গ্রাম যেতে 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 একদিন দেখে কিছু ছেলেপিলে একটা বাচ্চা ভাল্লুককে নাচ শেখাচ্ছে। নাকে দড়ি বাঁধা আছে। দড়িটা নাকের ভেতর দিয়ে এমনভাবে বাঁধা আছে, টানাটানি করলেই ভালুকের নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। কারণ ভালুকটা ছিল ছোট্ট বাচ্চা ভালুক। দেখে দুঃখীরামের ভীষণ কষ্ট হলো। বললো, বাচ্চারা, তোমরা ওকে ছেড়ে দাও, আমি তোমাদের কিছু পয়সা দিচ্ছি, কিছু কিনে খেও। দুঃখীরাম পয়সার কথা বলায় ছেলেগুলো ভালুকটিকে ছেড়ে দিল। দুঃখীরামের কাছে পয়সা নিয়ে ভালুকটাকে ছেড়ে দিয়ে তারা কিন্তু চলে গেল। ভালুকটি ছেড়ে দেওয়া মাত্রই সে কিন্তু একটু খোঁড়াতে খোঁড়াতে লাফিয়ে লাফিয়ে ঢুকে গেল বনের মধ্যে। এদিকে পয়সা দিতে দিতে দুঃখীরামের পকেট খালি কখন হয়ে গেছে দুঃখীরাম নিজেও জানে না। যা কিছু ছিল সবই তো খরচ হয়ে গেল। এখন সে তীর্থে যাবে কেমন করে? সামনেই রাজার বাড়ি ছিল। দুঃখীরাম ভাবল, রাজার তো অনেক টাকা, কিছু টাকা ধার নিয়ে তীর্থটা আগে ঘুরে আসি, ফিরে এসে রাজার টাকা রাজাকে শোধ করে দিলেই হবে। দারোয়ানের চোখে ধুলো দিয়ে দুঃখীরাম রাজবাড়ির মধ্যে ঢুকে পড়ল। রাজার ধনাগারে যেখানে ধন টাকা পয়সা জমানো ছিল, সেখানে গিয়ে নিজের দরকার মতো সামান্য টাকা পয়সা নিয়ে সে যখন বেরিয়ে আসছিল, তখন বেরোবার সময় পাহারাদাররা তাকে ধরে ফেলল। ধরে ফেলেই
তাকে দুঃখীরামকে নিয়ে গেল রাজসভায়। রাজসভায় দুঃখীরামের বিচার হলো। রাজা বললেন, ও চোর, ওকে একটা বাক্সে ভরে জলে ভাসিয়ে দাও। সেই মতো কাজ হলো। দুঃখীরামকে একটা কাঠের সিন্দুকে বন্ধ করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হলো। কাঠের সিন্দুক ভেসে চলল নদীর স্রোতে। ভাসতে ভাসতে সে এসে লাগলো একটা ঘাটের কিনারায়। কুটুর 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 করে বাক্সের ডালা কাটার শব্দ হলো। তারপরেই সিন্দুকের ডালা ধুম করে খুলে গেল। দেখা গেল ইঁদুর, গাধা আর ভাল্লুক বাক্সের সামনে দাঁড়িয়ে আছে। তারা বলল, আপনি একদিন মনে আছে আমাদের বাঁচিয়েছিলেন, আমরা সেই উপকার কিন্তু ভুলিনি। এইবারে ভাল্লুক, গাধা আর ইঁদুর আর দুঃখীরাম চারজনে বনের মধ্যে পথ ধরে চলতে লাগলো। সরু পথ, তারা বনের মধ্যে দিয়ে হেঁটে চলেছে। হঠাৎ এক সময় নদীর তীর থেকে একটা ভাল্লুক একটা পাথর কুড়িয়ে নিয়ে বলতে লাগলো, এই যে দেখো, এটা হলো ইচ্ছা পূরণ পাথর, এর কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে। দুঃখীরাম তখন সেই পাথরের কাছ থেকে চেয়ে বসলো, এখানে একটা এক্ষুনি বড় বাড়ি হোক, একটা চমৎকার বাগান হোক, হাতিশালে হাতি হোক, ঘোড়াশালে ঘোড়া হোক, গাড়ি হোক, সব হোক। তখনই সেখানে বাড়ি হলো, বাগান হলো, হাতি হলো, ঘোড়া হলো। চার বন্ধু সুখে সেখানে বাস করতে লাগলো। সেই পথ দিয়ে একদল সদাগর যাচ্ছিল। বনের ধারে এমন বাড়ি বাগান দেখে সে অবাক হয়ে গেল। দুঃখীরামকে তারা জিজ্ঞাসা করলো, এই বনের মধ্যে এমন বাড়ি কেন বানালে? দুঃখীরাম বলল, আমরা কিছু করিনি, এইসব ইচ্ছা পূরণ পাথর সৃষ্টি করেছে। সদাগর বলল, কই ওই পাথরখানি একবার দেখাও দেখি। দুঃখীরাম তা দেখালো। সদাগর বলল, এই পাথরখানি আমাদেরকে বিক্রি করুন, কি চান বলুন। পাথরখানি থেকে যা চাইবেন পাথরখানির জন্য আমরা কিন্তু তাই দিতে পারবো। এ কথা দুঃখীরাম ভুলে গেল, বলল, তোমাদের কাছে যা আছে সব যদি আমাকে দাও তাই দিও। সদাগররা তখনই তাদের কাছে যা ছিল সব দিয়ে দিল। দুঃখীরামও পাথরখানি তাদেরকে দিয়ে দিল। পাথরখানি নিয়ে সদাগর চলে গেল। সঙ্গে সঙ্গে দুঃখীরামের বাড়ি, ঘর, গাড়ি, বাগান বাড়ি, হাতি, ঘোড়া সব চলে গেল। দুঃখীরাম দেখে যে সে বসে আছে একটা বনের ধারে। বন্ধু ভালুক বলল, যেভাবেই হোক ওই পাথরখানি ফেরত কিন্তু আমাদের পেতেই হবে। চারজন মিলে চলল। সদাগর যে পথে গিয়েছিল সেই পথে। কিছুদূর গিয়েই দেখে সদাগর আর একখানি বাড়ি করে দিব্য আছে। ইঁদুর গিয়ে ঢুকলো সেই বাড়িতে। সারা বাড়ি তন্ন তন্ন করে সে দেখে এলো। বলল, পাথরখানি যেখানে আছে সেখানে একটি হুলো বিড়াল বসে আছে। ওই বিড়াল থাকতে পাথরখানি আমি আনতে পারবো না। ভাল্লুক বলল, বেশ, ওই বিড়ালকে তাড়াতে হবে, ফন্দি বলে দিচ্ছি। রাতে সদাগর ঘুমুচ্ছিল, ইঁদুর গিয়ে তার নাকে কামড়ে দিল। সদাগর তো রেগেই আগুন। বিড়ালটা কিচ্ছু করে না, এত ইঁদুর হয়েছে বাড়িতে, একটাকেও ধরে না। তখনই সে বিড়ালটাকে মেরে বাড়ি থেকে বের করে দিল। এবার ইঁদুরের সুবিধা হলো, সারা রাত বসে বসে কাঠের সিন্দুকটা সে কুর 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 করে কাটলো। বের করে আনলো সেই পাথরখানিকে। তারপর পাথরখানিকে গড়িয়ে 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 নিয়ে এলো ঘরের বাইরে। সেখান থেকে বাগানের পাঁচিলের পাশে, বাগানের মধ্যে গাধা দাঁড়িয়েছিল। সেই পাথরখানি মুখে নিয়ে বাগান থেকে বেরিয়ে এলো। ভাল্লুক ছিল বনের ধারে। সে এবার গাধা আর ইঁদুরকে পিঠে নিয়ে এক দৌড়ে বন থেকে পার হয়ে এলো নদীর ধারে। ভাল্লুক বলল, যাক বাবা, আমাদের বুদ্ধিতে এবার কাজ হয়েছে। কি বলো গাধা ভাই? গাধার মুখে তখন পাথরটা ছিল, সে কিন্তু কোনো জবাব দিতে পারছিল না। ভাল্লুক বলল, কী রে গাধা, কথা বলছিস না যে?
কথার জবাব দিচ্ছিস না যে? জানিস আমি ভালুক এক চড়ে তোকে ঠান্ডা করে দিতে পারি। কি বলবো, আমার মুখে তো পাথর। যেই না কথাটা বলা অমনি পাথরখানি গাধার মুখ থেকে টপ করে পড়ে গেল জলে। গোল পাথর গড়িয়ে পড়ে গেল নদীর জলে। গাধা বলল, এখন কি হবে? ভাল্লুক বলল, কি আর হবে, এই পাথর তুলে আনতে হবে। নদীর তলা থেকে পাথর কি করে তুলবে? ঠিক তুলব, আমি কি আর তোর তোর মতো গাধা রে? নদীর তীরে ব্যাঙের অনেক বাসা ছিল। ভাল্লুক সব ব্যাঙেদের ডেকে বলল, তোমরা এখানে দিব্যু আরামে বসে আছো আর ঘং 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 করে ডাকছো। এদিকে যে কি বড় বিপদ আসছে তার কোনো ধারণাই তোমাদের জানা নাই। ব্যাঙেরা বলল, কি হয়েছে, কি হয়েছে? ভাল্লুক বলল, বনে এক প্রকার জানোয়ার এসেছে, সেদিকে 100 ব্যাঙ সে দিনে ধরে খায়। আমাদের ওদিকে সব ব্যাঙ খেয়ে শেষ করে ফেলেছে, এবার আসছে এই দিকে। ব্যাঙরা সঙ্গে সঙ্গে বলল, আমরা কি করব, আমরা কি করব? তখন ভাল্লুক বলল, পাথর জোগাড় করো, আশেপাশে নদীর নিচে যেখানে যত পাথর পাওয়া যায় জড়ো করো। আমরা এদিকে একটা উঁচু প্রাচীর তুলে দেব, যাতে সেই জানোয়ারটা প্রাচীর পার হয়ে এদিকে না আসতে পারে। ব্যাঙেরা পাথর জড়ো করতে শুরু করলো। নদীর পাড়ের পাথর শেষ হয়ে গেল। এবার ব্যাঙেরা ডুব দিল নদীর জলে। দেখতে দেখতে নদীর তলা থেকে তারা অনেক পাথর কুড়িয়ে আনলো। সেগুলি দেখতে দেখতে ভালুক শেষে দেখলো ইচ্ছা পূরণ পাথরটি নদী থেকে একটা ব্যাঙ মুখে করে তুলে আনছে। আর যায় কোথা, ভালুক তো বেজায় খুশি। বললো, শোনো রো ব্যাঙেরা, শোনো শোনো শোনো, থাক থাক থাক, তোমাদের অনেক কষ্ট হয়েছে, তোমাদের পাথর তুলে আনতে আর হবে না। কে আবার এত কষ্ট করে দেয়াল তুলতে যাবে বলো দেখিনি? তোমরা কত কষ্ট করে মুখে করে পাথর তুলে আনছো। শোনো, আমি একটা কথা বলি, ওই জানোয়ারটা যদি আসে তো তোমরা আমাদেরকে ডাক দিও, তোমাদের ভাষায় কুড় কুড় করে আমাদেরকে ডাক দিও, ঘরর ঘং ঘরর ঘং। আমরা এসেই এই পাথর ছুঁড়ে তাকে মেরে ফেলবো। সেইটি সোজা হবে না? তোমাদের এত কষ্ট করে আর পাথর তুলে আনতে হবে না, আবার কষ্ট করে দেয়াল দিতে হবে না। আমরা এসব ভেবে দেখলাম, পাথরগুলো সব এইখানেই হাতের কাছে জমা করা থাক। 3 বন্ধুতে আবার নদীর ধার ধরে চলল। দুঃখীরামের কাছে এলো, এসে বলল, এই নিন ভাই সেই পাথর, আর এবার কাউকে কিন্তু বিলিয়ে দিও না, আর কিন্তু মূর্খামি করলে হবে না বন্ধু। পাথর হাতে পেয়েই দুঃখীরাম বলল, আবার সেই বাড়ি হোক, হাতিশালায় হাতি হোক, ঘোড়াশালায় ঘোড়া হোক, গাড়ি হোক। যেই না বলা অমনি সব কিছু ধীরে 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 হয়ে গেল। দুঃখীরাম বলল, ভাল্লুক, গাধা আর ইঁদুর, তোমরা আমার হচ্ছ প্রকৃত বন্ধু, তোমরাও আমার সঙ্গে থাকো এখানে। 4 বন্ধুতে সেখানে সুখে বসবাস করতে লাগলো। অতএব ভালো লোক কোনো দিন দুঃখ নাহি পায়, সবার সাথে মিলেমিশে আনন্দে কাটায়। কণ্ঠে বৈশাখী থেকে আমি তোমাদের এই গল্প শোনাচ্ছি। তোমাদের এই গল্প যদি ভালো লাগে তাহলে তোমাদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। তাদের যদি ভালো লাগে তারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা আমার বন্ধু, তোমরা আমার পরিবার। তোমাদের আমি এরকম অনেক ভালো ভালো গল্প শোনাতে চাই। তোমরা যদি না আমার পাশে থাকো তাহলে আমি কাদেরকে শোনাবো বলো? সুখে থাকো, ভালো থেকো, নমস্কার।